এই কি এটা কি দেখতেছি? কি দেখতেছো? খবরদার, খবরদার আমার সামনে আসবে না। কেন কি হয়েছে? এটা কি? হায় হায়, কি এসব কি? কি তুমি ভালো করে দেখো। হ্যাঁ, তুমি তুমি কবে মুসলমান হলে? মুসলমান? ও ভগবান, ও ভগবান, আমি কি দেখলাম? মাত্র 7টা দিন আমি আমার বাপের বাড়ি গেছি, আর এই সুযোগে তুমি মুসলমান হয়ে গেছো। না না ও ভগবান, ভগবান, এই মুখ আমি কাউকে দেখাতে পারবো না। খবরদার, খবরদার, তুমি আমার কাছে আসবে না। হ্যাঁ, তুমি তুমি মুসলমান হয়ে আমার কাছে আসতেছো? এই কবে এই জিনিসটা তুমি কাটলে বলো? চুপ ভগবান ভগবান ক্ষমা করবেন না, এই কথা কইস না। নারায়ণ নারায়ণ। এ আমার বউ, ও ভালো করে জানে যে আমার একটা রাত ওরে না হলে চলে না, যে প্রতিটা রাত্রেই আমার লাগে। এ বাপের বাড়ি গেছে 2 দিন থাকবে বলে, কোনো পুজো নাই, কোনো অনুষ্ঠান নাই। এই 2 দিনের জায়গায় 7 দিন হয়ে গেল, এখনো আসে না। সেদিকে আমার তো আর সহ্য হচ্ছে না, কতবার বাথরুমে যাব, বাথরুমে যাইতে যেতে তো আর বাইরে উঠতেছি না। বাথরুমের সাবান শ্যাম্পু তো শেষ, এখন তো আবার খারাপ অবস্থা, শ্যাম্পু আনার সময়ও নাই। একটা শ্যাম্পু তো ছিল, আর কত হাত মারবো, আর হাত মারে কি আর ওই বর্ষুক মেটানো যায়? মার বাড়ি গেছে তো আসার কথা নেই। উফ, কি করি, আবার কি বাথরুমে যাবো নাকি? এখনো আসলে তো যাই ধরে বসতে পারতাম। যাই, ওরা আসুক, পরে মজা দেখাবেন। আর এক ভালো করে ওয়াশ করে আসি, যাতে মনের খাইশটা একটু হলে তো কমবে। আসার কোনো জো নেই। শ্যাম্পু শ্যাম্পু কোনে গেল? যা সাবান আছে, সাবান দিয়ে কাজ চালাবো। ভগবান, মাথাটা একটু ঠান্ডা হলো, আর মনের কষ্টটাও একটু কমলো। আসুক, মার বাড়ি এবার কয়েকদিন বেড়ে দেখি। সকাল 11টায় একবার মারলাম, আর এখন আবার বাথরুমে যে মায়ের মাথা ঠান্ডা করলাম, কিন্তু ওর আসার কোনো খবরই নাই। মার বাড়ি যাবে, চলে আসবে বলে গেল, এখনো আসে না। যা করবে কর, কিন্তু আমি এভাবে 2-1বার গেলে তো আমার সমস্যা হয়ে যাবে। একটু রেস্ট নেই, পরে আবার চিন্তা ভাবনা করবানি। আসছো তুমি? আচ্ছা, অনেকদিন পর বাপের বাড়ি গেছি, তুমি এতবার ফোন দাও কেন দিনের মধ্যে? বাবা মার বাড়িতে এতদিন পরে গেছি, কয়টা দিন তো ভালো মতো বেড়ানো, তা না তোমার ফোনের জ্বালা আমরা আসতে হলো। আমার ফোনের জ্বালা আসতে হলো, এদিক দিয়ে আমি সহ্য করতে পারতেছি না। তুমি জানো না, একটা রাত
ওইটা না হলে আমি পারছি, তুমি খাও। আমি তো বুঝি তোমার ব্যাপারটা, কিন্তু কি করব, আমার তো মন চায় বাপের বাড়ি যেতে। বিয়ের পর কি তোমাকে ছাড়া কি আমি একটা রাত কি কোথাও কাটাইছি বলো? কিন্তু এখন তো সময় দিবা, এখন তোমার বয়সটা একটু ভারীর দিকে গেছে, এখন কি দিনে দিনে কি উত্তেজিতটা এত বাড়ে কেন? কমতে পারে না? ও মা বাড়া বুঝি নেই, আমার সবসময় লাগে তাই প্রতি রাত্রে যে তোমার কাছে না যায় তাহলে আমি টিকে থাকতে পারি না। আরে কয়টা দিন তুমি কিভাবে থাকলে? তোমার কি একটু ভগবানের দিকে তাকাইও আমার কথা মনে পড়েনি? মনে পড়েছে, কিন্তু বাবা মার কথাও ভাবতে হয়, মার শরীরটা বেশি ভালো না। আচ্ছা বাইরে থেকে আসি অনেক ক্লান্ত হয়ে, তোমার কাজ তুমি রাতে করো, এখন আমার সরো তো, আমি তো শোবো। আরে রাখো তো রাত, 7টা দিন যে ব্যক্তি একটা মুহূর্ত চলতে পারে না তোমাকে ছাড়া, আর ওই কাজ বাদে একটা সেকেন্ড কেন অপেক্ষা করতে পারে? তুমি ভাব, তুমি যখন আইসো আর ছাড় দিচ্ছি না, আগে শুয়ে পড়ো, পরে রেস্ট নিই। আচ্ছা তোমার কাছে তো সবসময় এই গল্প ছাড়া আর কোনো গল্প শুনতে পারলাম না। হ্যাঁ তুমি এরকম কেন? একটা মানুষের কষ্ট বোঝো না? এই যে কত দূরের রাস্তা জার্নি করে আসলাম, একটু রেস্ট নেব, তা না এখন শুরু করবা? হ্যাঁ বুঝবো না কেন? তুমি আগে আমার কষ্টটা একটু বোঝো। আমি আজ কয়টা রাত আমি বুঝতে পেরেছি, তোমার মাথা যত পর্যন্ত ঠান্ডা না করবো তত পর্যন্ত তুমি আমাকে খোঁচা দিতে থাকবা। আচ্ছা যাও, আমাকে শুতে দাও, আমি তোমাকে ঠান্ডা করবো। আচ্ছা আচ্ছা ঠিক। একেবারে পাগলামি করে সবসময় যা মুখে বলবে তাই করে ছাড়বে। তাড়াতাড়ি আচ্ছা। সবসময় কিন্তু তুমি দেরি করো, আচ্ছা। আজকে একটু সময় কম নিবা, শরীরটা ভালো লাগতেছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। এই কি এটা কি দেখতেছি? কি দেখতেছো? খবরদার খবরদার আমার সামনে আসবে না। কেন কি হয়েছে? এটা কি? হায় হায়, কি এসব কি? কি তুমি ভালো করে দেখো। হ্যাঁ তুমি তুমি কবে মুসলমান হলে? মুসলমান? ও ভগবান, ও ভগবান, এ আমি কি দেখলাম? মাত্র 7টা দিন আমি আমার বাপের বাড়ি গেছি, আরে এই সুযোগে তুমি মুসলমান হয়ে গেছো। না না ও ভগবান ভগবান, এই মুখ আমি কাউকে দেখাতে পারবো না। খবরদার খবরদার, তুমি আমার কাছে আসবে না। হ্যাঁ তুমি তুমি মুসলমান হয়ে আমার কাছে আসতেছো? এই কবে এই জিনিসটা তুমি কাটলে বলো? চুপ ভগবান ভগবান ক্ষমা করবেন না, এই কথা কইস না। ভগবান একদম একদম নরকে পাঠাবে। দেখো আগে কও এটা কিভাবে হলো, তুমি কেন ওই মুসলমান হইছো? আরে আমি মুসলমান হইনি, মুসলমান হইনি, এ তো আমিও বুঝতে পারতেছি না, তবে এখন বুঝছি কেন হয়েছে। তুমি না থাকাতে আমার ওই বিষ নামানোর জন্য তুমি বারবার যে সাবান আর শ্যাম্পু ব্যবহার করে কাজ সারেছি। তাই তুমি আসার কিছুক্ষণ আগেও আমি ওই সাবান মেরে ওই কাজটা করতে গেছিলাম, ওই যে ফুটে গেছে, আমরা বুঝতেছে না কি আর আমি। দেখো আমাকে কিছু বোঝানোর চেষ্টা করবে না, এখন কিভাবে হয়েছে না হয়েছে আমি এত কিছু বুঝি না। কিন্তু তুমি মুসলমান হয়েছো, এখন ডাক্তার দিয়ে আবার হিন্দু সেজে হিন্দু হয়ে তারপর আমার কাছে। নারায়ণ নারায়ণ নারায়ণ, মুসলমানের কথায় কথা বললি, এই ভগবান ক্ষমা করবেন না। আগে তোমার ইঞ্জিন ঠিক করো, তারপর আমি তোমার সাথে মিশবো, তার আগে তুমি আমার আসবে না, আমার কাছে আসবে না। খবরদার আমাকে ছবে না, যা বলছি যাও। আমি কি করবো? আমি তো ইচ্ছা করিনি, ইচ্ছা করে করিনি, আমি আপনার থেকে কিছু ফুটে গেছে আর বদনাম করে এখন তুমি আমার সামনে থেকে ফটো, যাও বলছি যাও, আমার কাছে আসবে না। তুমি যত পর্যন্ত তোমার এটা ঠিক না করবা তত পর্যন্ত তুমি আমার কাছে আসবে না, যাও ভগবান, যাও, তোমার চেহারা আমি দেখতে চাই না। ও ভগবান কি করলাম? একটা মুসলমানের সাথে যা বলছি, আবার কত বড় সাহস, মাত্র 7টা দিন সহ্য করতে পারলো না। হ্যাঁ ওনারটা এমনি এমনি ফুটে যায়, আমাকে বুঝাও, যত পর্যন্ত ঠিক না করবা তত পর্যন্ত তুমি আমার কাছে আসবে না, বলে দিলাম। ভগবান আমাকে বাঁচাইছে, যদি আমার চোখটা ওইদিকে না যাইতো তাহলে তো আমি না জেনে শুনে ওর ওইটা তো আমি একেবারে শুরু করতাম। ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, আমার বাঁচান ম্যাডাম, ম্যাডাম। আরে বাঁচাবো মানে আপনি তো বেঁচে আছেন, বাঁচাবো কি করে? আচ্ছা বাঁচানো ম্যাডাম, আমার সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম। আপনার সর্বনাশ হয়েছে? কি সর্বনাশ হয়েছে আপনার? ম্যাডাম আমি না মুসলমান হয়ে গেছি ম্যাডাম। রাম 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 রাম, কি কথাবার্তা বলছেন? ঠাকুর পাপ দেবে তো। আপনি এই বয়সে কোন হাসপাতালে অপারেশন করে মাথা কাটতে গেলেন? কোন হাসপাতালে? হ্যাঁ, আর আপনি মুসলমান হতেই না গেলেন কেন? কি না ম্যাডাম, ঠাকুর ঠাকুর মাফ করুক, আমি আসলে
মাথা কাটেনি ম্যাডাম, এমনি ফুটে গেছে ম্যাডাম। কি এমনি এমনি কোনোদিন সব হয় নাকি? আপনি নিশ্চয়ই কিছু না কিছু করছেন আর এখন অস্বীকার করতেছেন। না অস্বীকার না, আপনার কাছে তো আইসি আমি যাতে আবার বুঝে যাই, মানে আমি আবার হিন্দু হয়ে যাই, এই জন্য আপনার কাছে আইসি, কিছু একটা ব্যবস্থা করেন ম্যাডাম। আপনি মুসলমান কিভাবে হলেন? মানে কাহিনী তো থাকবে, অপারেশনও করেননি কিছু নাকি, হাঁটতে চলতে কি, মানে ঘটনাটা কি হয়েছে আমাকে খুলে বলুন। আচ্ছা তাহলে শুনুন ম্যাডাম, ঘটনা হলো আমার বউ আজ 1 সপ্তাহ হলো বাপের বাড়ি গেছে। আমি বউ ছাড়া একটা রাত থাকতে পারি না, প্রতিদিন আমার বউর সঙ্গে মেলামেশা করতে হয়, কিন্তু 1 সপ্তাহ থাকার দরুন আমি সহ্য করতে পারি না, আর ও না থাকার তো আরও বেশি চাপ দিছে, তাই আমি দিনে 2-3 বার বাথরুমে যাই সাবান আর শ্যাম্পু দিয়ে ওই হাত ব্যবহার করে কাজ সারছি। সারে এভাবে আর কি কয়েকদিন চলছে। আজকে হঠাৎ এই 3টের সময়ও একবার করছি, সকালেও করছি। 3টের সময় এইভাবে করে যায় রুমে যেয়ে শুয়েছি, হঠাৎ আমার স্ত্রী আইছে। এখন বউকে দেখে অনেক দিনের অভাব তো তা সহ্য করতে পারিনি, বউকে ধরে শোয়াইছি। আমিও কাপড় উঁচু করছি। বউ আমার ওই জিনিসটা দেখে বলছে দাঁড়াও 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 দাঁড়াও। আমি বললাম কি কি হয়েছে, কি কি দাঁড়াবো কেন? তুমি মুসলমান হয়ে গেছো। আচ্ছা মুসলমান হবো মানে? আমি কেন মুসলমান হবো? বলছি তুমি মুসলমান হয়েছে ভালো করে দেখো। ম্যাডাম আমিও তাকায় দেখলাম কি আসলে আমি মুসলমান হয়ে গেছি, আমারটা না ফুটে গেছে। তাই আমার বউ আমাকে ধমক দিয়ে সরাই দিচ্ছে, কয়েছে আমি কালকেই বাপের বাড়ি যাবো, এক্ষুনি বাপের বাড়ি যাবো, মুসলমানের সাথে আমি ঘর করবো না। তাই তো, একটা হিন্দু মেয়ে মুসলমানের সাথে কিভাবে সংসার করবে? ম্যাডাম আপনারা যা করেন না ঠিক আছে ম্যাডাম, এখন ওই কিভাবে বুঝো হিন্দু বানাই দেওয়া যায় সেই ব্যবস্থাটা করেন ম্যাডাম, এই জন্য আপনার কাছে আইছি। নাইলে আমার বউ আমার লাথি মারি, আর ভগবানের কাছে আসবো। বুঝতে পেরেছি, দেখছি কি করা যায়। ঠিক আছে, যেহেতু এটা আপনি হাত ব্যবহার করে কাহিনীটা ঘটাইছেন, সেক্ষেত্রে একটা চান্স আছে ঠিক করার। ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন, আমি দেখছি। যান বেড়ে যান, আচ্ছা যান বেড়ে যান, শুয়ে পড়ুন। জি। দেখি মেডিসিনে কিছু করা গেলে তো গেল, না গেলে কিন্তু অপারেশন লাগবে মাস্ট। শুয়ে পড়ুন। আমার মুসলমান থেকে হিন্দু হই আর না হই, ম্যাডাম রে ছাড় দেওয়া যায় না। আমি এক তরকারি খাচ্ছি ঘরে বসে, হ্যাঁ প্রেশার ঠিক আছে, সমস্যা নেই। হিন্দু হই আর না হই, আজকে ম্যাডাম ধরে তারপরে দেখি আপনি একটু হাতটা উঁচু করেন। এবার ঘটনা হচ্ছে আমি মানে না দেখে কিভাবে বলবো। হ্যাঁ আপনি দেখেন পারে। আরে কি করছেন? আরে কি করছেন? আরে আমাকে ছাড়ুন না, এসব কি করছেন? ছাড়ুন বলছেন আমাকে, আপনি আমার সাথে এসব কি করছেন? আরে ম্যাডাম একটু দাঁড়ান না। ভালো করছেন না কিন্তু, আমি কিন্তু এখন চিৎকার করে হাসপাতালে সবাইকে ডাকবো কিন্তু। আরে স্টাফ ডাকবো। সবাইকে ডাকেন আর স্টাফটাকে কোনো লাভ হবে না। আরে আমার সব ঠিক হয়ে গেছে, আমি আবার হিন্দু হয়ে গেছি। একেবারে ভিতরে গেছিল, ফুটে গেছে, আবার বেরোনোর সময় বুঝে গেছে, মানে আমি আবার হিন্দু হয়ে গেছি। ম্যাডাম আমার কাজ হয়ে গেছে। আর আমার সাথে যেটা করলেন সেটা কি কি শাস্তি হওয়া দরকার? এটার কি শাস্তি হবে? এটা তো আপনার আপনার কর্তব্য। একটা রোগী যেভাবে সুস্থ হতে পারে সেভাবে আপনি সুস্থ করুন। মনে করেন আপনি এটা আমাকে ট্রিটমেন্ট করলেন, এই ট্রিটমেন্টে আমিও সুস্থ হলাম, একটু আনন্দ পেলাম। শাস্তির কোনো ভয় নেই ম্যাডাম শাস্তি তো অবশ্যই আছে। শাস্তি হলো প্রতি সপ্তাহে এরকম একদিন করে আসবে। একদিন করি, তার মানে ম্যাডাম মজা পাইছে, তাই তো বলি আমি পাগল বইয়ের জন্য, ম্যাডাম এখন পাগল হবে আমার জন্য। ঠিক আছে ম্যাডাম, এখন আমি আমার বউরে যে বলি আমি আবার হিন্দু হয়ে গেছি। ঠিক আছে, বউরে যে আর একবার ধরি, নমস্কার নমস্কার। শাস্তির কথাটা যেন মনে থাকে। হ্যাঁ
থাকবেই। জোর করে করুক আর কিছু করুক, মজা কিন্তু আমিও উঠেছি। মনে হয় কোনো রোগী ফোন করেছে, দেখি।